গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় উঠে গেছি। আজকে উঠেছি হচ্ছে মনে করো 1:45টার সময়, না 7:30টার সময় উঠেছি আজকে। তো 7:30টার সময় উঠেছি। 1 ঘন্টা ধরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে হচ্ছে ঘর ঝাড়ু করি। ঘর ঝাড়ুটা খুব সুন্দর করে করলাম। তারপরে বাসন ভিজিয়ে বাসনটা মাজলাম। বাসন মাজা হয়ে গেলে হচ্ছে দাঁত মাজলাম। দাঁত মেজে এই যে লাল চা, এই যে 2টো বিস্কুট, এটা নিয়ে এখানে বরের এই কম্পিউটার টেবিলে এসে বসলাম। সামনে এই জানলাটা খোলা, তো হাওয়া আসছে, ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো এখন আমার সকালবেলা তো পুরো কাজ হয়ে গেছে। এখন রোজ দিন রান্নাঘরে ঢুকে রান্না করতে আমার একেবারেই ইচ্ছা করে না। এটা আমি কিছুতেই বোঝাতে পারি না যে দেখ আমার এখন বয়স হয়ে আসছে, আমার না এই এত কাজ করার পর আর রান্নাঘরে আমার ঢুকে রান্না করতে ইচ্ছা করে না। তবুও ইচ্ছা করে না বললে তো হয় না। তবুও দেখো জোর জবরদস্তি আমাকে সবার কথা ভেবে রান্নাটা করতেই হয়। ছেলে বলে কেন করো, না করলেই তো হয়, কিন্তু ওইটা বললেই তো সংসার হয় না। তো যাই হোক বন্ধুরা, চা খাই। এই সকালবেলা ঘুম থেকে উঠে না যে কী রান্না করবো এটা ভাবলেই না মাথা ঘুরতে থাকে সত্যি সত্যি বলতে। আর আমার বর খালি বলবে হ্যাঁ শাকসবজি খাবে না, খালি ডাল আর আলু খায়। খাই শাকসবজি, খাই গো, তরকারির ডালগুলো খাই না। তো যাই হোক বন্ধুরা, সকালটা শুরু করলাম তোমাদের সাথে। বেশ ভালো, আজকে একটা মেঘলা মেঘলা ওয়েদার আছে, খুব ভালো লাগছে, কিন্তু একটু ভ্যাপসা গরমও আছে কিন্তু। তো যাই হোক, চলো তোমরাও কাজ করো, আমিও কাজ করি, তারপরে আবার ফিরে আসবো। ছাদে এসে জামা কাপড়, আমার দৈনন্দিনের যেই জামা কাপড়গুলো জমেছিল ওগুলো আমি মেলে দিলাম। তো এখন একটু ছাদে বসবো। এই যে ট্যাঙ্কে জল ভর্তি হচ্ছে, এখন কতক্ষণ লাগে দেখি, তারপরে যখন ভরার মুখে আসবে তখন চলে যাবো নিচে। তো বন্ধুরা, জামা কাপড় কেচে এখন ট্যাঙ্কটা ভরবে। তো রোজ দিন তো ট্যাঙ্ক ভরাটা দেখতে আসতে পারি না, তো 10 মিনিট একটা হাত আন্দাজে চালিয়ে দিচ্ছি। ভরা থাকলেও 10 মিনিট করি, আর খালি থাকলেও 10 মিনিট করি। তো আজকে দেখি, এখন দেখলাম যে কতটায় আমি চালাতে বললাম, তো কতক্ষণ লাগে দেখে যাই। তো যাই হোক, এটাও যদিও রোজ দিন একরকম থাকে না, ব্যাস কম হয়। তো একটু বসি এখানটা ছাদে, মানে এখন নিচে গেলে তো রান্না বান্না খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। একঘেয়ে জীবন না, আর মানে ভালো লাগে না, কোথাও যেতেও পারি না বাড়ি ফেলে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে লোহার কড়াই বসিয়ে ফেলেছি। এখন আমুলের 500 বাটার নিয়ে নিয়েছি, এখন ঘি বানাবো। কারণ বাইরের ভেজাল ঘি আর খেতে ইচ্ছা করে না, কী না কী দিয়ে তৈরি করে, তাই ভাবলাম না এটাই আমার ভালো। তো যখন খুব ঠেকায় পড়ি তখন কিনে তো অবশ্যই খেতে হয়, কিন্তু এই বানিয়ে ঘি খাওয়াটা সবচেয়ে হচ্ছে ভালো। এটার মধ্যে চোখের সামনেই আমরা করি, আমুল বাটার তো ভালোই, সবাই আমরা জানি। তো এরপরে যদি অন্য কিছু বার হয় তাহলে তো আমাদের করার কিছু নেই না। তো এখন আমরা জানি আমুল বাটারটা ভালো, পিওর জিনিস আমুলের। তো যাই হোক, টেস্ট অফ ইন্ডিয়া আমাদের। তো এখন আমি এটা জাল দিয়ে সুন্দর করে ঘি করব। চলো তোমরা দেখো, তোমরাও বাড়িতে এইভাবে খাঁটি ঘি বানিয়ে খাও, খুব ভালো লাগবে। তো দেখেছো তো ঘিটা কি সুন্দর কালারটা হয়েছে একদম। তারপরে যখন জমবে না, দানা দানা হয়ে থাকবে, খুব দারুণ হয়। এই ছাকাটা থাকবে তলা, আর উপর থেকে যখন ঘিটা অল্প অল্প ঠান্ডা হবে তখন বোতলে ভরে নেব। তো সঙ্গে থাকো। এইসব হাবি যাবে ভেজাল ঘিয়ের থেকে না, এটা অনেক সুন্দর। এই মাখন জাল দিয়ে ঘি, ওগুলা কি দেয় ডালডা মালডা, তার নয় ঠিক। এটা যেন একটা মনের শান্তি, যে মানে কোনো ভেজাল নাই এর মধ্যে। একদম খাঁটি ঘি। এখন তো খাঁটি মানেই হচ্ছে অর্গ্যানিক, মানে নাম খালি দিলেই হলো, একটা ট্যাগ লাগিয়ে দিলেই হলো। আর মানুষও সেরকম গাধা, অর্গ্যানিক অর্গ্যানিকের পিছনে দৌড়াবে। ওরে বাবারে, কি জানি অর্গ্যানিক, বাপরে বাপ। কাচের বোতলেই কিন্তু ঘিটা বেশি ভালো থাকে বন্ধুরা। অনেক দিন ধরে কতগুলো গোবিন্দভোগ চাল পড়েছিল, তাই ভাবলাম আজকে এগুলোর
মিষ্টি ভাত বানিয়েই খাবো। তো মিষ্টি ভাত খেতে আমার খুবই ভালো লাগে, শুধু শুধু মিষ্টি ভাত খেয়েই নিতে পারি। তো ছেলে তো এগুলো খাবে না, তাই ছেলের জন্য করেছি বাসমতি চালের ভাত আর হচ্ছে ডিমের কারি। তো বন্ধুরা, এদিকে রান্না হচ্ছে ডিমের কারি। তো ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে পাশের কড়ায় কিন্তু আমার ঝোলটা প্রায় হওয়ারই মুখে। তার ঝোলটা যখন নামাবো তার কিছুক্ষণ আগে এই ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো একেবারে মানে ছোটো ছোটো ছিল, তাই দুটো দুটো করে ডিম দিয়েছি। তো এখন ডিমের কারিটা রান্না হয়ে গেলে ওইদিকে ডিমটা হতে থাকবে, ওদিকে গিয়ে কিন্তু আমি বেসিনে যে কয়েকটা বাসন হয়েছে ওগুলো সব মেজে ফেলবো। তো চলো ডিমের ঝোলটা করছি, ডিমের ঝোলটা হতে থাক, ততক্ষণে আমি ওই বেসিনে গোটা বাসন আছে গোটা বাসন মেজে নিই। তো এই দেখো বাসন মাজতে আমি চলে আসলাম। এখানে এই যে বাসনগুলো মেজে নেব, বেশ কয়েকটা বাসন আছে, এখন সব বাসনগুলো মেজে নেব। আর প্রেশার কুকার, 2 লিটারের প্রেশার কুকারটা আমার বলতে গেলে রোজই লাগে। রাত্রিবেলায় যদি একটু ভাত কম হয় তখন আমি এই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু ভাতটা করে নিই, আর হাঁড়িতে ফুটিয়ে ভাত করি না। কারণ বলতো কি, রাত্রিবেলা প্রেশার কুকারেই ভাত খেয়ে নিই আমরা। কারণ বলতো সারাদিন খাটাখাটনির পর না আর ইচ্ছা করে না তখন আবার রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে কিছু করি। তো এমনি ঘরের সব কাজ আমার মোটামুটি সবই হয়ে গেছে। সকালবেলা উঠেই আমি ঘরের সব কাজ, ঝাড়ু পোছ কাচা ধোয়া সবই আগে করে ফেলি, খালি রান্নাটা আমি শেষে জন্য রেখে দিই। রান্না করি আর রান্নার সঙ্গে সঙ্গে তালে তালে কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিই। আর এদিকে তরকারি তো আমার বড়ই কেটে দেয়, আর বাজার থেকে মাছ আসলে মাছ কেটে নিয়ে আসে, সেটা আমিও কোনো দিন ধুই, কোনো দিন ও ধুই, যে কোনো একজন ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে কিন্তু রান্না করলে রান্না করি, আর না হলে কিন্তু ফ্রিজে উঠিয়ে রেখে দিই। তো বন্ধুরা চলো, এখন আমার বাসন মাজা শেষ হয়ে যাবে। আজকে দেখাবো তোমাদের একটা টিপস। আজকের এই যে টিপসটা বানিয়েছি, এটা বানিয়েছে হচ্ছে অ্যালোভেরা জেল, লেবুর রস, হলুদ আর ভিটামিন ই ক্যাপসুল। এর মধ্যে তোমরা ইচ্ছা করলে চাইলে বেসনও দিয়ে মুখে মাখতে পারো। 10 মিনিট মুখে রেখে স্নানের আগে 10 মিনিট মুখে লাগাবে, তারপর কিন্তু মুখটা সুন্দর করে ধুয়ে ফেলবে। তাতে কিন্তু তোমাদের ট্যানও উঠে যাবে, কোনো রকম স্কিনের দাগ থাকলে সেটাও কিন্তু আর থাকবে না। তাহলে চলো দেখো কিভাবে মাখি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু সবসময় বাজারের চলতি কসমেটিক্সের থেকে বাড়ির বানানো জিনিসই বেশি মাখি। তো এখন এটা খুব সুন্দর করে মেখে নেব। আমার এই যে এখানে একটু দাগ আছে নাকের পাশে, ওটার জন্য আমি এটাকে কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। রোজ স্নানের আগে 20 মিনিট আমি মাখবো, মেখে তারপরে মুখটা সুন্দর করে জল দিয়ে দেবো। এরকম দিন 15 করতেই কিন্তু দেখবে তোমাদের মুখটা বেশটা উজ্জ্বল হয়ে গেছে। মুখে তো কোনো সানট্যান থাকবেই না, কারণ লেবুর রস কখনো ডাইরেক্ট মুখে মাখা যায় না, হয় জল দিয়ে, নয় গোলাপ জল দিয়ে, নয় যে কোনো প্যাকের মধ্যে মিশিয়ে এটাকে মাখতে হয়। তাই আমি এই সুন্দর জিনিসটা বানানো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরাও বানাও, দেখো তোমাদেরও মুখের কিন্তু অনেক দাগ টাগ থাকলে উঠে যাবে, মুখটাও বেশ ফেয়ার হয়ে উঠবে। তাহলে চলো আবার ফিরে আসছি একটু পরে। তো বন্ধুরা, আজকে রেসিপি দেখিয়ে আমার ভিডিওটা শেষ করব, কারণ বিকালে আমার মিটিং আছে, তারপরে এসে হয়তো আর ভিডিও করা হবে না। তো আজকে বানিয়েছি পোলাও, আর বানিয়েছি চাটনি, আর বানিয়েছি হচ্ছে লাল লাল ডিমের ঝোল, আর ছেলের জন্য বাসমতি চালের ভাত, আর এইদিকে আমার যা পাঠিয়েছে হচ্ছে তড়কা। তো ওই তড়কাটাও আছে এইদিকে তড়কা, আর আগের দিনের আমাদের ঘুগনিটাও আছে। তো এটাই। তো আজকের মতো আসি। তো তোমরা খুব ভালো থেকো, সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব করো। টাটা।